হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর প্রত্যেক দিন হাতে করে আসি আমার এই ছাদের যে সংসার, গাছপালা, এদের খাবার, না হয় কিচেন ওয়েস্ট, এসব নিয়ে আসি। তো আজকে নিয়ে এসেছি আমার নিচের সংসারের জিনিস, মানে আমাদের খাবার আর কি, একদম রেডিমেড খাবার। আর সেটা কি জিনিস রোদে দিচ্ছি সেটা কাছের থেকে আপনাদের দেখাবো এবং এর সম্পর্কে ডিটেলসে বলবো। তো চলুন তার আগে আরও কিছু কাজ করে নিই। এখানে কয়েকদিন ধরেই বিকেলবেলা এসে আমি একটু একটু করে এই যে বেডগুলো ফাঁকা হচ্ছে তার মাটিগুলো একটু তুলে রাখি, এই গামলা ভর্তি করে রেখেছি। তো সেই মাটিগুলো আজকে একটু রোদে দিয়ে দেব। আর আজকে কিন্তু আমি প্লাস্টিকের উপরে দিচ্ছি না, কারণ ছাদটা দেখলাম বেশ গরম, তো নিচে যদি দিই তাহলে মাটিটা আরও ভালো করে শুকাবে। তো সেই জন্য নিচেই ঢেলে দিয়ে দিলাম। আর মাটিগুলোকে কিন্তু একটুখানি এরকম রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে, তাহলে মাটি মানে শোধন হয়ে যাবে আর কি। এই যে মাটিটায় এতদিন গাছপালা হলো, এর মধ্যে আর যেটুকু সার ছিল সেই গাছে তো খেয়ে নিয়েছে। তো এই মাটিটা আবার তৈরি করার সময় এর মধ্যে আরও কিছু সার মেশাতে হবে, গোবর সার, যেমন শিংকুচি, ভার্মিকম্পোস্ট, সেটা যখন করি তখন তো আপনাদেরকে দেখাবই। তো এই মাটিটাকে তৈরি করার আগে এইভাবে একটু রোদ খাইয়ে নিতে পারলে খুব ভালো গাছ হবে। তাতে মাটিটা যেমন তাতে ঝুরঝুরেও হয়, আর মাটির মধ্যে যদি কোনো দূষণ কিছু থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু দূষণমুক্ত হয়ে যায় রোদ পেলে, মানে মাটির দোষ কাটিয়ে নিচ্ছি আর কি। তো আপনারাও কিন্তু এই কাজটা করে নেবেন, তাহলে পরবর্তীতে যখন মাটি তৈরি করবেন সেই মাটিটা খুব সুন্দর মাটি হবে। এই দেখুন, এটা আমি সকালের দিকেই একটু রোদে দিয়ে গেছি, মানে সকালের মানে খুব সকালে নয়, একটু বেলা করেই এসেছিলাম, তো আগেই দিয়ে দিয়েছি এটা। আর এই যে মাটিটা এখন দিলাম, তো এই মাটিটা এই দেখুন এই গ্রো ব্যাগগুলোতে সব ছিল, এই যে একটা, এই যে এগুলো সব আমি ফাঁকা করেছি। আর এই যে এখানে এই যে গোড়া টোড়াগুলো, যে ফুলকপির গাছ আমি তুলে ফেলেছি, তো সেই গোড়া আর তার থেকে দেখুন কত এই যে শেকড়, এসব শেকড়গুলো কিন্তু আমি মাটি থেকে যতটা সম্ভব বেছে রেখেছি। আর এটা তলাতে আছে বেশ কিছুটা গার্ডেন ওয়েস্ট, তো এগুলো সব এর মধ্যে জমা করেছি, এগুলো তো কাজে লেগে যাবে পরে। আর এখনও এই যে কতগুলো বেড এখনও রয়েছে, তো এগুলোরও কিন্তু ফাঁকা করে এইভাবে আমি রোদ দিয়ে নেব। দেখুন কতটা মাটি, এটাকে খুব সুন্দর করে শুকিয়ে নেওয়া। এমনিতেই মাটিটা খুব ঝুরঝুরে, কারণ কয়েকদিন আগেই আমি সব তুলে রেখেছি, যেহেতু আর তো জল পড়ছে না, তো একদম ঝুরঝুরে মাটি। আজকের রোদটা দিলেই মোটামুটি একটা দুটো রোদ খেলেই মাটিটা খুব সুন্দর হয়ে যাবে, ঝুরঝুরে একদম। আর ওদিকে এই দেখুন দারুণ একটা জিনিস রোদ দিয়েছি, যেটা আমরা সারা বছরই আমাদের লাগে। তো এই দেখুন, এটা আজকেই আমার ননদ দিয়ে গেল। তো এটা হচ্ছে কলাইয়ের ডাল আর পাকা চাল কুমড়ো দিয়ে দেওয়া বড়ি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, মাছের ঝোলেতে খুবই ভালো লাগে, আর আমরা এটা খুবই ভালোবাসি খেতে। তো আগে আমরা বাড়িতেই দিতাম, কিন্তু বাড়িতে দেওয়ার অনেক ঝামেলা আছে। যারা বাড়িতে এই বড়ি করেন তারা জানেন কতটা ঝামেলা করতে হয়। তো এখন আর হাতের কাছে যদি কিনতে পাওয়া যায় এরকম, তাহলে আর কে ঝামেলা করে বলুন। তো এটা 350 টাকা 1 কিলো নিয়েছে, বাজারেও এরকমই দাম। তো সেই জন্য কিনে নিয়ে এসেছি, আমি 1 কিলো নিয়ে এসেছি, আর বলে দিয়েছি যদি ভালো লাগে খেতে আর 1 কিলো নেব, তাহলে মাকে আর বোনকেও একটু পাঠাতে পারবো। আর আপনারা কে কে খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখানে দেখুন আজকে আবার একটা জবা ফুটেছে এই গাছে, কি দারুণ লাগছে। আগের দিনেরটা বেশ ডিপ কালার হয়েছিল, এটা কিন্তু আবার অতটা ডিপ নয়। আর সেদিন বিনস তুলে নিলাম, আবার দেখুন কিছু বিনস কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তোলার মতো। মাঝে একদিন ফাঁক দিয়েছি, তো আবার বেশ কিছু বিনস মনে হচ্ছে তোলা যাবে গাছ থেকে। তো আজকে আর তুলবো না, কারণ সেদিনের কিছুটা ঘরে এখনো রয়ে গেছে। আর এখানে দেখুন ওই দিকে যে ফুলকপির গাছগুলো সব ছিল, কিছু গাছ আমি আবার এখানে এনে সাজিয়ে দিয়েছি। এই জায়গাটা যেহেতু ফাঁকা হয়ে গেছিল, তো এই গাছগুলো কিন্তু নতুন গাছ। তো দেখুন নতুন গাছগুলো কিন্তু দারুণ বাড়ছে। এখানে আরও কিছু গাছ আমি এইভাবে এনে রেখে দেবো। এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, আর একটু ঘন করে রেখে দেবো। আর আস্তে আস্তে তো এই জায়গাটা ফাঁকা হবেই, কারণ বাঁধাকপিগুলো এবার আস্তে আস্তে উঠবে, তো ফাঁকাতে হবেই। এদিকে ব্রোকলিটা কিন্তু দারুণ বাড়ছে, বেশ ভালোই সাইজ হচ্ছে মনে হচ্ছে। আর এটাও বাড়তে শুরু করে দিয়েছে। আর এগুলো তো এখনো বেরোয়নি, তবে আমার মনে হচ্ছে দুটো ব্রোকলি হবে। এই দেখুন ফুলকপির গাছগুলো কিন্তু একটু সাদা সাদা টাইপের হয়, আর ব্রোকলির গাছগুলো একটু কালচে পাতাগুলো।
যাই হোক, এই যে এখানে যে ভারবিনার গাছটা মারা গেছে, এই গাছটা আজকে আমি তুলে ফেলে দেবো এখান থেকে। এখানে দেখুন আমার ছেলে একটা পেঁয়াজ তুলে লাগিয়ে রেখে গেছে, এটা ওরই কাজ, কোন এক জায়গা থেকে তুলে এখানে হয়তো লাগিয়ে দিয়ে গেছে। যা পায় তাই লাগিয়ে দিয়ে যায়, অনেক কিছুই কিন্তু এরকম করে ও এসে এসে লাগায়। তো এই যে জায়গাটা আমি তুলে ফেললাম, ফাঁকা করলাম, এখানে ফাঁকা রাখবো না। দেখুন প্যানজির গাছগুলো চারিদিকে কিন্তু খুব সুন্দর ফুটছে, কিন্তু এই যে ফাঁকা রয়েছে বলে এই বেডটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে ইমপ্রেশন কিন্তু ছড়িয়ে পুরো ভরে যাচ্ছে একদম। তো এখানে আমি একটা চারা বসিয়ে দেব। এখানে হলিহকে কুড়ি হয়েছে, এই দেখুন কত কুড়ি হচ্ছে মাথার দিকে, এই যে। আর এইগুলো কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। এই যে দেখুন আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা চারা বেরিয়েছে, এই যে চাইনিজ গাঁদার, কিভাবে যেন হয়তো বীজ পড়েছিল। তো এই চারাটাকে আমি এখান থেকে তুলে নেব, তুলে নিয়ে ওখানে বসিয়ে দেব। এই মাঝখানটাতে বসিয়ে দেব। এখন কিন্তু এরকম এই চাইনিজ গাঁদার যে ফুলগুলোই একদম আর কি ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে, সেই ফুলগুলো থেকে কিন্তু অনেক চারা এরকম বেরোবে। তো এখনো লাগিয়ে দিলে কিছুটা কিন্তু গরম আস্তে আস্তেও পাওয়া যাবে। ব্যাস এখানে লাগিয়ে দিলাম। আর আজকে যে কাজটা করব সেটা হচ্ছে, এই দেখুন এখানে আমার চেরি টমেটোর গাছগুলো কিন্তু চারাগুলো আর কি বেশ বড় হয়ে গেছে। তো এই চারাগুলোকেই আজকে বসাবো, কয়েকটা বসিয়ে দিই। তার জন্য এই যে আমার এখানে কিছুটা শুকনো মাটি আছে, এখান থেকে একটু মাটি আমি বের করে নেব। আর কিছুটা নেব গোবর সার, এই যে শুকিয়ে রেখেছি গোবর সারগুলো, তার থেকে খানিকটা নিয়ে নেব। তো এই দেখুন এখানে আমি নিয়েছি একটু মাটি আর একটু গোবর সার, আর গার্ডেন ওয়েস্টগুলো নিলাম, আর ওই যে শেকড় টেকড়গুলো রেখে দিয়েছি এগুলোও নিলাম। এগুলো এই প্যাকেটের নিচে দেবো। এই যে একটা আটার প্যাকেট নিয়েছি, 5 কেজির আটার প্যাকেট। তো এই প্যাকেটের মধ্যেই আমি গাছটা লাগাবো। আর এটা হচ্ছে চারাটা। তো এখানে আমি কিন্তু 2-3টে চারা বসিয়ে দেবো একটা প্যাকেটের মধ্যেই। তো চলুন শুরু করে দিই কাজটা। এই যে চেরি টমেটোর চারাগুলো হয়েছে, এই বীজগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম, অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর অনেক বীজ ছিল, 45 রকমের বীজ নিয়েছিলাম একবারে। তো তার মধ্যে এই প্যাকেটটা ছিল, কিছুদিন আগেই সেটাও ফেলে দিয়েছিলাম। তো ভাবলাম যদি হয় তাহলে বসিয়ে দেব। তো দেখুন চারাগুলো কিন্তু হয়েছে, বেশ কয়েকটা চারা উঠেছে। তো অনলাইন থেকে নেওয়া আরও বেশ কিছু বীজ আমি এর সঙ্গেই বসিয়েছিলাম, সেগুলো কিন্তু হয়নি, কিছুটা হয়েছে। একটা হয়েছে এই চেরি টমেটোর গাছ, আর একটা কিছুদিন আগেই লাগিয়ে দিয়েছি বরবটির চারা, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আবার এই একই প্যাকেট থেকে যখন আমি পাকচইয়ের বীজ ফেলেছিলাম সেটাও কিন্তু হয়েছিল, সেটা কত সুন্দর পাকচই হয়েছে সেটা তো আপনারা দেখেছেন। তো অনলাইন থেকে নেওয়া বীজ সবই খারাপ হয় তাও নয়, কিছু কিছু খুবই বাজে হয়, আবার কিছু কিছু কিন্তু বেশ ভালো হয়। এই যে মাটিটা দিয়ে আমি ভর্তি করে নিলাম। তো মাটিটা তো ভীষণই ঝুরঝুরে মাটি, একদম শুকনো মাটি, তার জন্য একটু জল দিয়ে নেব, নাহলে গাছের গোড়াটা একদমই টাইট হবে না। এত ঝুরঝুরে মাটিতে যে কোনো ছোট্ট চারা বসালে কিন্তু গোড়াটা টাইট হয় না, তার জন্য একটু জল দিয়ে বসিয়ে নেব। যখনই আপনারা কোনো ছোট্ট চারা বসাবেন এইভাবে বেড রেডি করলে জল দিয়ে খানিকক্ষণ বেশ রেখে দিতে পারলে খুব ভালো হয়। মানে সকালে এইভাবে রেখে দিয়ে বিকেলে গাছটা বসালে কিন্তু খুব ভালো হয়, অনেকটা বসে যায় জলটা। তো এই যে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে আর বসিয়ে নিতে হয় না। তাহলে আমি যেহেতু এখনই চারাটা বসাবো সেজন্য আমাকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে নিতে হচ্ছে। তাহলে যখন বসাবো চারাটা এইভাবে করে নিয়ে চারার গোড়াটা টাইট হয়ে যাবে, আর হেলে দুলে যাওয়ার ভয়টা একটু কম থাকবে। এই দেখুন মোটামুটি বসে গেছে কিন্তু এটা। তো এটা রেখে দিতে পারলে বেশ কিছুক্ষণ ভালো হতো। যাই
যাই হোক, আমি এভাবেই এখন বসিয়ে দেব। যে কোনো চারাই বসানোর সময় গোড়াটা একটু যদি আমরা টাইট করে দিই তাহলে কিন্তু ওরা ঠিকঠাক নিজের পায়ে তাড়াতাড়ি দাঁড়াতে পারে। মানে হেলে দুলে গেলে গাছটা কিন্তু দাঁড়াতে একটু সময় লাগে, সেই জন্য সেই কাজটা আমাদেরকেই করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি গাছটা মাটি ধরতে পারবে। দেখুন, এই যে চারাটা আমি বসিয়ে দিলাম, এটা কিন্তু আর হেলে দুলে যাওয়ার ভয় থাকলো না, যেহেতু আমি জল দিয়ে নিয়েছি তাই। আর এই চারাগুলো বসানোর জন্য আমাকে আর একটা জায়গা দেখতে হবে, কারণ এই চারাগুলো বসিয়ে দিতে হবে। আবারও একটু জল দিয়ে দিই। এই দেখুন, দুটো চারা খুব সুন্দর বসে গেছে। এখানে এই প্যাকেটটা কিন্তু বেশ বড়, দুটো চারা দিব্যি হয়ে যাবে। এই দেখুন, আরো দুটো চারা ওই একইভাবে আমি বসিয়ে দিয়েছি এই প্যাকেটের মধ্যে। তো দুটো প্যাকেটে আমার 4টে চারা এখানে বসানো হয়ে গেল। আর দুটো বেঁচে ছিল, সেই দুটো ওই যে ওই কর্নার দিয়ে বেডের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এইখানে এই যে এখানে হয়েছে বেগুনের চারা, এইগুলো এই যে এগুলো হচ্ছে বেগুনের চারা। আর এগুলো সব এই যে ধনে বেরিয়েছে, ধনে দিয়েছিলাম, ধনে পাতাটা বেরিয়ে গেছে। আরো কিছু চারা আমি লাগাবো, তো তার জন্য এই দেখুন একটা 9 ইঞ্চির গ্রো ব্যাগ নিয়েছি। আর এর নিচে দিয়ে নেব এই যে আখের ছোবড়াগুলো, ড্রেনেজটাও ভালো হবে। আর আখের ছোবড়া সহজে কিন্তু পচে না, অনেক দিন সময় লাগে, তাই জন্য একদম নিচের দিকে এই আখের ছোবড়াগুলো সব দিয়ে নেব। এই দেখুন, আখের ছোবড়াগুলো সব একদম নিচের দিকে দিয়েছি। আর এই যে এখানে যে গার্ডেন ওয়েস্টটুকু রয়েছে এটুকু এর মধ্যে দিয়ে দেবো। এই ঝাড় দিয়ে সব রাখা একটু ধুলো ময়লা আছে আর কি, সেগুলো সব এই যে এর মধ্যে দিয়ে নিলাম। এবারে এর মধ্যে যে মাটিটা আমি তৈরি করেছিলাম একটু টমেটোর চারা যে বসালাম, সেইভাবেই এই মাটিটুকু নেওয়া, একটু মাটি আর একটু গোবর সার। কিন্তু একটু কোকোপিটের প্রয়োজন, তো কোকোপিটটা আমার ভেজানো নেই। তো এই যে মাটিটা আমি রোদে দিলাম, এটার মধ্যে প্রচুর পরিমাণে কোকোপিট আছে, তো এটা নিয়ে নেব। কারণ হচ্ছে কোকোপিট দিলে মাটিটা ভীষণই ঝুরঝুরে হয়, তো সেই জন্য এখান থেকে একটুখানি আমি এই মাটি নিয়ে নিলাম, যাতে এই মাটিটা ভীষণ ঝুরঝুরে হয়। তো এটাকে মিশিয়ে চলুন এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে নিই। এই দেখুন, এটা একদম ভর্তি হয়ে গেল। এইবারে চলুন চারাগুলো বসিয়ে দেব। তো এটাকেও আমি একইভাবে একটু কিন্তু জল দিয়ে ভিজিয়ে নেব, কারণ খুব ছোট্ট ছোট্ট চারা যেহেতু বসাবো, না হলে চারাগুলো একদম জল দেওয়ার পরে মানে লাগানোর পরে যদি জল দিই তাহলে কিন্তু চারাগুলো শুয়ে পড়বে। তো যাতে সেটা না হয় তার জন্য আগে জল দিয়ে নিতে হবে। তো এবারে চলুন ওই চারাটা নিয়ে নিই। এই যে এখানে দেখুন আমার মূলোর চারাগুলো এত সুন্দর হয়েছে, কিন্তু ঘন হয়েছে। তো এত ঘন থাকলে কিন্তু ভালো মূলো হবে না, সেই জন্য এখান থেকে আমি কিছু চারা তুলে নেব। এই দেখুন কিছুটা তুলে নিয়েছি, আরো এর থেকে আমি তুলে নেব। তো একটু বড় হোক, শাক খেয়ে নেওয়া হবে, কারণ এত তো লাগানোর জায়গা নেই। তো এই দেখুন অনেকটাই তুলে নিয়েছি। তো এখানেও খুব বেশি বসানো যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে কয়েকটা বসিয়ে দেব। এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি, এখানে আমি 6টা চারা দেব। অনেকটা ফাঁকা ফাঁকা করে দেব যাতে মূলও হয়। এই দেখুন 6টা চারা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো চেরি টমেটো আর এই মূলোর চারাগুলো আপাতত এখানেই থাকবে, কারণ এখানে বেশ একটু ছায়া থাকে। তো যতদিন না গাছগুলো লেগে যায় এখানেই রাখতে হবে। আর এই যে চারা কিছু বেঁচে গেল, এগুলো আর লাগাবো না। এই দেখুন এখানে দেখুন এই যে প্যাকেটের মধ্যে ধনে দিয়েছিলাম, ধনে পাতার গাছ কিন্তু গজাচ্ছে, এখনো আরো কিছু গজাবে, ছোট্ট ছোট্ট বেরোচ্ছে, কিছু বেরিয়েছে। আর এই যে এখানে দিয়েছিলাম অনলাইন থেকে এনে জুকিনির বীজ, একটা গাছও বেরোয়নি। এই যে টমেটোর গাছটা,
এটা আমার ছেলে লাগিয়েছে। এই বেডটা কিন্তু মাটি চেঞ্জ করা হয়নি, ওর মধ্যেও লাগিয়ে দিয়েছে, আমি রেখে দিয়েছি। আর ওখানে আমার মনে হচ্ছে ও কিছু বেগুনের বীজ ফেলেছিল, দেখুন এক জায়গায় থোক করে ফেলেছে, তো কতগুলো চারা উঠেছে। দেখা যাক বড় হলে যে ওগুলো কিসের চারা, আমার মনে হচ্ছে বেগুনেরই চারা। ওই আমি বীজ রাখি, ও জানে কোথায় বীজ রাখি, সিঁড়িতে নিয়ে এসে ফেলে দেয় আর কি। আমি এখন কিছু গাছে একটু জল দিয়ে দেব, কালকে যেহেতু আমার গাছে জল দেওয়া হয়নি, তো বেশ কিছু গাছ দেখলাম একদম শুকিয়ে গেছে। কিছুটা এখন দিয়ে যাব, কিছুটা আবার বিকেলে এসে দেব। তো আজকের মতো কাজকর্ম এবেলার মতো এটুকুই। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আজকে যারা নতুন বন্ধু তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।